বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আইডি কার্ডের ফিতে বা চাবি রিং এর ফিতে কিভাবে পিন করবেন কোনো বড় মেশিন ছাড়া, এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমি এই ভিডিওটাকে দুভাগে ভাগ করে দিয়েছিলাম। ফার্স্ট পার্টে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে ডিজাইন করবেন, তো এই পার্টে দেখাবো আপনারা কিভাবে সেটাকে ঠিকঠাক মেজারমেন্ট দিয়ে পিন করতে পারবেন। তো এই ভিডিওটা যদি আপনারা দেখেন, এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা আইডি কার্ডের ফিতে বা চাবি রিংও বানাতে পারবেন। তো ভিডিওটা পুরো দেখুন আর আপনার ব্যবসাকে এক স্টেপ আগে বাড়িয়ে নিয়ে যান। আর যারা এই ভিডিওতে নতুন এসেছেন তারা অবশ্যই এর আগের ভিডিওটা দেখে আসবেন, তাহলে সব কিছুটা আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারবেন। আইডি কার্ডের ফিতে বানানো বা চাবি রিংয়ের ফিতে বানানো খুব সহজ একটা উপায় বা খুব সহজ একটা জিনিস। আপনারা যদি ঠিকঠাক প্রসেসটা দেখে নিতে পারেন বা যে দেখে নেন, তাহলে আপনাদের কাছে কোনো ব্যাপারই নয় এটা প্রিন্ট করা। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক, আমরা দেখে নিই কীভাবে প্রিন্ট হয়। প্রথমে আমি কিচেনটাকে করে নিচ্ছি। প্রিন্ট আউট বের করার পর প্রয়োজন একটা কাটার জন্য ছুরি বা কাঁচি, আর মাপ নেওয়ার জন্য একটা স্কেল। আপনারা কাঁচি ব্যবহার করবেন কাটার জন্য, সবচেয়ে বেস্ট হবে। না হলে ছুরিতে কাটার সময় ফিতেটা খুলে যাওয়ার ভয় আছে। যারা প্রফেশনাল হয় তারা এই ধরনের মেশিন ব্যবহার করে কাটার জন্য, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ছাড়ুন, এরপরে আমরা মাপ করে কেটে নেব। এখানে আমি একটু বড় করে কেটেছি, কারণ আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, হাতে সময় খুব কম। আপনারা সবসময় ডিজাইনের যা মাপ রাখবেন তা থেকে একদিকে 1/2 ইঞ্চি বড় আর একদিকে 1.5 ইঞ্চি বড় রাখবেন, তাতে ওয়েস্টেজটা আপনাদের কম হবে। এখানে একটা কথা বলে রাখি, ফিতের প্রিন্ট করার জন্য যে ফিতেটা পাওয়া যায়, সেই ফিতেটার একটা রোলের দাম পড়ে 300 টাকা। তাতে যদি শুধু আপনি চাবি রিং বানান তাহলে 325 মতো বের হয়। আর আইডি কার্ডের ফিতে বানাতে গেলে যেহেতু সেটা বড় হয়, তো সেই জন্য আপনারা 110 থেকে 120 পিস মতো একটা রোল থেকে বের করতে পারবেন। তো চলুন এক এক করে আমি এখানে আগে সাজিয়ে নিই, তারপরে টেপিং করব। আর এই টেপ হয় হিট গামিং টেপ। যারা সাবলিমেশনের কাজ করে তারা জানেন, আর আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমি তো আছি। এই টেপটা আপনারা যদি জোগাড় করতে না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের প্রোভাইড করে দেবো, বা কোথায় পাওয়া যায় তার অ্যাড্রেসটা দিয়ে দেবো। কিচেনের ক্ষেত্রে আমি এই 3 জায়গায় টেপিংটা করব। আপনারা ঠিক এইভাবে টেপিংটা করে নেবেন, একদম ভালোভাবে, ভালো করে ম্যানেজমেন্ট করে। টেপের মধ্যিখানগুলো এইভাবে আঙুল দিয়ে আপনার ভালো করে চেপে দেবেন, তাহলে ফিতেটা এদিক ওদিক হওয়ার কোনো চান্স থাকে না। এরপর আমি এটাকে হিট প্রেস মেশিনে নিয়ে চলে যাব। আর এখানে টেম্পারেচার দিলাম 190 ডিগ্রি 120 সেকেন্ড। আর এইখানে আমি একটা আগে নিচে সাদা পেপার দিয়েছি, সেটা অন্য কোনো কারণে নয়, শুধু ওই দু সাইডে যে সামান্য একটু ডিজাইন বেরিয়ে আছে সেটা যাতে নিচের রবারটাই না লাগে। না হলে আমি যখন টি শার্ট বা অন্য কিছু প্রিন্ট করব, তখন ওই রঙটা ওই রবার থেকে ছেড়ে টি শার্টে বা অন্য কিছু জিনিসের ওপর চলে আসে। তো সেই কারণে আমি নিচে একটা সাদা পেপার দিয়ে দিই। এই যে ব্যাস, আমাদের চাবি রিংয়ের ফিতে রেডি। এরপর ফিটিং করার জন্য আমাদের 3টে জিনিসের প্রয়োজন। 1 নম্বর লক, 2 নম্বর রিপিট, 3 নম্বর রিং। ফিটিং করাটা আমি আপনাদের লাস্টে দেখাবো। এবার আমি আইডি কার্ডের ফিতেটা কিভাবে প্রিন্ট করবেন সেটা দেখাই। এখানে আমি A4 পেপারে প্রিন্ট দিয়ে দেখাচ্ছি, কারণ রোলটা আপনারা টপ করে কোথাও পাবেন না। কারণ আমি এই রোলটাকে অনেক জায়গায় খোঁজ নেওয়ার পর অনেক কষ্টে জোগাড় করেছি। আমার কাছে রোলটা আছে, এই দেখুন এই রোলটা, একটু খোঁজ নিয়ে দেখবেন। তো এই রোলটা যদি আপনারা কোথাও না পান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। এই রোলটাও আমার কাছে আছে, বা আমি দিয়ে দিতে পারবো, বা অ্যাড্রেসও আপনাদের দিয়ে দিতে পারবো কোথা থেকে এই রোলটা পাবেন। তো এইখানে আমি 3টে প্রিন্ট আউটই দিয়েছিলাম, কিন্তু আমার এতগুলো করলে ফিতেগুলো সব নষ্ট হবে, আমার কাছে পড়ে থাকবে, যেহেতু এগুলো অর্ডারই নয়। এই জন্য আপনাদের আমি একটা পেপারই করে দেখাচ্ছি, 3 পিস করে দেখাচ্ছি। এইভাবে 3টে পিসকে আলাদা করে কাটিং করে নিচ্ছি। 3 পিস হয়, 3 পিস করতে পারি। তো আমরা এইগুলো সর্বনিম্ন একটা A4 পেপারে
7 পিসই করতে পারবেন, 7 পিসই আছে, আপনারা যেমন খুশি ডিজাইন করুন আর যেমন খুশি মেজারমেন্ট করুন, 7 পিসই আসবে একটা এতে। তা আপনারা যদি মনে করেন 2 পিস 4 পিস সেগুলোও করতে পারবেন, সেগুলো আপনাদের উপর নির্ভর করছে। তো আমি এগুলো একটু সেটিং করে নিই। তার আগে এখানের একটা সাইড আমাকে কেটে নিতে হবে একদম গা বরাবর, যাতে এর প্লেন এটা না আসে। ঠিক এইভাবে আমরা কেটে নেবেন। ঠিক এইভাবে মেজারমেন্ট করে যদি আপনার বড় পেপার হয় তাহলে এই টুকরো 3টে দিলেই কাজ হয়ে যাবে। আমার ছোট যেহেতু আমি 2টো দিয়ে দিচ্ছি। তো এইটা যাতে এদিক ওদিক না হয়, এটাকে উল্টে আমরা এই দিক দিয়ে দিয়ে দেবেন একটা। ব্যাস, আপনারা এইভাবে A4 পেপারকে জয়েন করে নেবেন। এইভাবে জয়েন্ট হয়ে গেল, কি বলেন? আপনারা প্রিন্ট করার আগে এইভাবে সমানভাবে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি হিট মেরে নেবেন 2-5 সেকেন্ডের জন্য। তাতে কি হয়, আপনার ফিতের যে ভাঁজটা থাকে ভাঁজটাও চলে যায়, আর মেজারমেন্ট করতেও সুবিধা হয়। কারণ এগুলো ভাঁজ হয়ে থাকলে যখন আপনি মেজারমেন্ট করে প্রিন্টের ওপর দেবেন তখন অসুবিধা হবে। তো এইটা আপনি এইভাবে একবার যদি হিট করে নেন তাহলে কোনো অসুবিধা হবে না। আমার হিট করা হয়ে গেল। এটাতে আমি এবার এইগুলোকে দিয়ে দেবো একটা করে। এইভাবে হিট মেরে নেওয়ার কারণ হলো আপনার ফিতেটা পুরো স্ট্রেট থাকে, এদিক ওদিক হয় না। তো আমি এখানে একটা দিয়ে দিলাম। বিশেষ করে এইগুলো একটু ভালো করে দেবেন, এটা ধরে নেয় ভালো করে। এখানে একটা দিয়ে দিলাম। এইগুলো আপনারা একটু নিজে থেকে ভালো বুঝে একটু করে নেবেন। 3টে দিলে আপনাদের সুবিধা হবে কি 4টে দিলে সুবিধা হবে। আমি একটা লেনিয়ার্ডে 3-4 জায়গাতেই দিই, বেশি জায়গায় দিই না, 3-4 জায়গাতেই দিলেই হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এখানে একটা দিয়ে দিলাম লাস্ট।
এই দেখুন আমাদের টেপিং কমপ্লিট হয়ে গেল। এইভাবে আপনি এবার এটাকে যা খুশি করুন, এটা একটু এদিক ওদিক হবে না, যেভাবেই নিয়ে যান না কেন, যেভাবেই সরান নড়ান কিচ্ছু হবে না। এইভাবে যদি আপনারা ভালোভাবে টেপিং করে নেন তাহলে এটাকে আপনারা যতই এদিক ওদিক করুন কিচ্ছু হবে না। তো এইটার বিষয়টা আপনাদের বলেছিলাম, এইখানে যে আমি একটা A4 পেপারে এই 3টে জয়েন করে একটা বড় প্রিন্ট পেপার বানিয়েছি। তো আপনারা যদি রোল ব্যবহার করেন তাহলে এই জয়েন্টটা আপনাদের করতে হবে না, আর বা এই জয়েন্টের জন্য এক্সট্রা যে খাটনিটা সেটা আপনাদের হবে না। তো আপনারা একটা যতটা সাইজ আপনার যতটা ডিজাইন প্রিন্ট বের করে নিলেন, একবারে শুধু এইভাবে টেপিং করে নিলে হয়ে যাবে। চলুন আমরা এবার এটাকে হিট করে নিই। আর একটা কথা, এটা এক সাইডটা প্রিন্ট হবে। তো আপনারা যদি মনে করেন যে 2 সাইডটা প্রিন্ট করব, তো এইভাবে প্রিন্ট করে নিয়ে তুলে নিয়ে সেকেন্ডবার ফের এইভাবে উল্টে দিয়ে এর উপরে এইভাবে টেপিং করে ফের একবার প্রিন্ট করতে হবে, তাহলে ডবল সাইড প্রিন্ট হয়ে যাবে। তো নিচে পেপার দেওয়ার কারণটা আমি আগেও বলেছি, আর একবার বলি, নিচে পেপার দিলে আপনার সাইড দিয়ে যে ডিজাইনের এক্সট্রা পার্টটা আছে সেটা এই রবারটায় লাগবে না। কারণ যখন গেঞ্জি প্রিন্ট করবেন তখন তো প্লেন গেঞ্জি এর ওপর দিয়ে আপনারা কোনো কিছু দিয়ে প্রিন্ট করবেন, তো তখন কি হয়, এই রবারে যদি ইঙ্কটা লেগে থাকে তাহলে ওটা কি হয়, গেঞ্জিতে চলে আসে। তো রবারটার কথাও মাথায় রেখে বা অন্য কাজের কথা মাথায় রেখে আপনাদের কাজটা করতে হবে। তো এখানে আমি এইভাবে নিচের দিক করে দিয়ে দিলাম। আর ডিজাইনটা করবার সময় আমি যে সাইডে গ্যাপটা রেখেছিলাম এই কারণেই, যাতে এইখানটা আপনাদের লেখা পড়লে ডবল হিট করতে হবে, তো অসুবিধা হবে। তো সেই জন্য ঠিক এই জয়েন্ট বরাবর আমি দিয়ে হিট করে দিলাম। আমি টেম্পারেচার দেখেছি 190 ডিগ্রি, আর টাইম রেখেছি 120 সেকেন্ড। আমার এখানে টাইম কমপ্লিট, মেশিন আওয়াজও দিয়ে দিয়েছে। আমি এটাকে এবার এই দিকে ঘুরিয়ে, এটা দেখতে পাচ্ছেন এই যে দাগটা, আমি পরে দেখাচ্ছি, এটাকে আমি হিট মেরে নিয়ে আগে। ঠিক এই জায়গায় দিয়ে বাকিটা আমি দিয়ে দিলাম। পরে আপনাদের ফিনিশিংটা দেখাচ্ছি। দেখুন আমাদের প্রিন্ট কমপ্লিট। আপনারা যদি পারেন এই টেপগুলোকে তুলে আলাদা সাইডে একটা ভালো জায়গায় রেখে দিতে পারেন, এই টেপগুলো রিউজ করা যায়, তাহলে আপনাদের কিছু খরচাও সেভ হবে। তো এইগুলোকে রিউজ করেও খরচা সেভ করতে পারেন। প্রিন্টের কোয়ালিটি দেখাই, দেখুন প্রিন্টের কোয়ালিটি। এই জায়গাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাগুলো আমি জয়েন্ট দিয়েছিলাম, কিন্তু এইভাবে আপনারা এই পেপারে A4 পেপারে জয়েন করে করলেও কোনো রকম কিছু বোঝা যায় না, একদম পারফেক্ট করতে পারবেন। শুধু পেপার জয়েন করার সময় মেজারমেন্টটা আপনাদের পারফেক্ট রাখতে হবে। দেখতে পেয়েছেন, এটা কোনো কিচ্ছু একটুও জয়েন্টে কিছু বোঝা যাবে না। এই জায়গাগুলো দেখুন। তো এই জায়গাটা আপনারা যখন ডিজাইন করবেন সবসময় মাথায় রাখবেন এই জায়গাটা প্লেন রাখতে, কারণ এই জায়গাতে যেহেতু আপনাদের হিট প্রেস মেশিনে বা ছোট হিট প্রেস মেশিনে
একবার আপনারা হিটটা মারতে পারবেন না, তো এই জায়গাটা দুবার করে পড়বে। তো এই লেখার এরকম জায়গায় যদি থাকে তাহলে কি হয়, যদি একটু 19-20 হয়ে যায় বা সরে যায় তাহলে লেখাটা ডবল উঠে যাবে। কিন্তু এটা যেহেতু খালি জায়গা, এটা যদি এদিক ওদিক একটুও হয়ে যায় এই একই কালার থাকবে এখানে, কারণ প্লেন যেহেতু এখানে কোনো সমস্যা আসবে না। তো এইভাবে আপনারা লিনিয়ার পিন করে নিতে পারবেন। বা এইটা যে আগে দেখালাম সেম প্রসেস। তো আপনারা যদি এই লিনিয়ার দু সাইড পিন করতে চান তাহলে নিচের যে প্লেন দিকটা আছে খালি দিকটা আবার প্রিন্ট আউটের দিকে দিয়ে এইভাবে প্রিন্ট আউটের উপর দিয়ে আবার এইভাবে আপনারা টেপিং করে নিয়ে নতুন করে এইভাবে হিট করে নেবেন, তাহলে দু সাইডই প্রিন্ট কমপ্লিট হবে বা দু সাইডই প্রিন্ট আপনার হয়ে যাবে। তো চলুন এবার বাকি কাজটাও দেখিয়ে দিই কীভাবে আপনারা লক করবেন, লক লাগাবেন, রিপিট করবেন। তো আপনাদের ডিজাইন করার সময় বা অন্য সময় যখন বলেছিলাম যে এক দিকটা আপনারা 1/2 ইঞ্চি দেবেন আর এক দিকটা আপনারা 1.5 ইঞ্চি দেবেন যাতে ওয়েস্টেজ বাঁচানো যায়। তো এইভাবে আপনারা পিনটা দেবেন যাতে রিপিট করতে সুবিধা হয়। যখন আপনারা রিপিটটা করবেন তো যে দিকটা বড় দিক আছে সেই দিকটাতে হুকটা লাগাবেন। প্রথমে আপনারা এই যে দুটো সাইড পিন এটাকে ঠিকঠাকভাবে সমান করে নেবেন, করে নিয়ে যেটা বড় দিক আছে সেটাতে হুকটা ঢুকিয়ে দিয়ে এইভাবে আপনারা ফোল্ড করে নেবেন। তো ফোল্ড করার পরে আপনারা এইখানটা ব্যবহার করবেন, অনেকে যারা প্রফেশনাল কাজ করে তারা এইখানটা সেলাই করে নেয় বা অনেকে করে না। তো আর এইখানটা আপনি স্ট্যাপলারও ব্যবহার করতে পারেন। আমার অনেক সময় তাড়া থাকলে আমি স্ট্যাপলার ব্যবহার করে নিই। তো এইটা কোনো দিন আপনারা মিস করবেন না, এভাবে স্ট্যাপলার করে নেবেন। এইটা কোনো দিন আপনারা ভুল করেও এমনি ছেড়ে দেবেন না, কারণ যখন কোনো সময় এটা টান পড়বে তো এটা বাই চান্স বেরিয়ে আসবে না, কারণ রিপিটটা তো অত ভালোভাবে হবে না, যেহেতু আপনারা হাতে রিপিট করবেন, মেশিনে রিপিট করবেন না। মেশিনের রিপিট একটুখানি মজবুত হয়, হাতের রিপিট একটুখানি মজবুতটা কম হয়। তো পরে কাস্টমার আপনাকে প্রবলেম দিতে পারে। তো এইভাবে যাতে একটু ডিজাইনটা চাপাও পড়ে এই দিক থেকে ওই দিক থেকে, ঠিকঠাক মেজারমেন্টটা করে নিয়ে আপনারা প্রথমে হাতে করে এইভাবে টিপে দেবেন। এই যে আমাদের হয়ে গেল। তারপরে একটা শক্ত জিনিস নিয়ে এইভাবে ঢুকিয়ে দেবেন। দেখুন রিপিট কমপ্লিট। আর আপনাদের লিনিয়ার এই যে কমপ্লিট। এর সঙ্গে আপনারা এই যে কোনো ধরনের আইডি কার্ড লাগিয়ে দেখুন। তো আমি এর আগেও ভিডিওতে বলেছিলাম আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, ভিডিওতে লাইক দেন না। তো ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে বানাই, তো আমার সময় হাতে খুব কম থাকে, আমারও নিজস্ব দোকান আছে, ব্যবসা করি, কাস্টমারকে মেনটেন করে আমাকে ভিডিও বানাতে হয়। তো আপনারা যারা ভিডিওটা দেখছেন বা দেখে যদি একটু উপকার পান তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আপনার বন্ধুরা যদি এই সমস্ত ব্যবসায় বা এই সমস্ত ব্যবসা নিয়ে কাজ করছে বা কেউ ব্যবসা করতে চাইছে তো তাদের ঘরেও ভিডিওটা শেয়ার করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি এই ধরনের ভিডিও আপনাদের কাছে আনতেই থাকি, এই ধরনের নতুন নতুন বিজনেস আইডিয়া আপনাদের ঘরে দিতে থাকি, যে কিভাবে আপনারা আপনাদের ছোট দোকান থেকে একটা বড় ধরনের ব্যবসা করতে পারবেন কোনো রকম বড় ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো ছোট ছোট মেশিন দিয়ে। তো সঙ্গে থাকুন।